সর্বসাধারণ প্রোগ্রামে উপস্থিত সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আসসালামু আলাইকুম। আমি আমিমুল ইহসান, আবিষ্কারক ইহসান সিস্টেম এবং প্রতিষ্ঠাতা ইহসান মার্কেটিং কোম্পানি। মূলত আমি এই সিস্টেম তথা কোম্পানির একজন সেবক মাত্র। যা হোক, আজকের এই প্রোগ্রামটি আপনার জীবনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুযোগ অপেক্ষা করছে। এর জন্য অতি মনোযোগ দিয়ে আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন। এই প্রোগ্রামে আপনি কি পাবেন? প্রথমত, এখানে আপনি নিজে আয় করবেন। দ্বিতীয়ত, আজকের জন্ম নেওয়া শিশু থেকে মৃত্যু পথযাত্রী ব্যক্তি সহ বাংলাদেশের বর্তমান 18 কোটি মানুষ সহ বিশ্বের বর্তমান প্রায় 850 কোটি মানুষ সহ এক কথায় পৃথিবীর ধ্বংসের আগে পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে সবাই এখান থেকে আয় করবেন। এখানে কাজটা কি? আমরা বিশ্বের প্রতিটি মানুষ প্রতিদিন যেখান থেকে যা কিছু কেনাকাটা করি তার মাধ্যমে সবাই এই সিস্টেমে আয় করবেন। এটা কি বিজনেস? সফটওয়্যার বেস তথা প্রযুক্তি নির্ভর বিজনেস। যেমন গুগল, ফেসবুক, মাইক্রোসফট, অ্যাপল, আমাজন ইত্যাদি এই জাতীয়। এইসব প্রতিষ্ঠানে আমেরিকার যে মানে লাইসেন্স নেওয়া আছে, অনুরূপভাবে আমাদের এই কোম্পানিরও আমেরিকা থেকে একই মানে লাইসেন্স নেওয়া আছে। এটা প্রযুক্তি নির্ভর বিজনেস হলেও আমাদের এখানে অনলাইন ও অফলাইন দুইভাবেই কাজ করা যায়। এখানে সবাই অতিরিক্ত সর্বনিম্ন 1 পয়সা হলেও গ্যারান্টেড ইনকাম করবেন, এটা নিশ্চিত। আর সর্বোচ্চ ইনকাম করবেন আনলিমিটেড। পাশাপাশি এটা যে সফটওয়্যার বেস প্রযুক্তি প্রতিষ্ঠান, সেই হিসেবে আর কি কি পাচ্ছেন? রেজিস্ট্রেশন হওয়ার সাথে সাথে প্রত্যেকে আকর্ষণীয় ডিজাইনের আন্তর্জাতিক মানের পার্সোনাল ওয়েবসাইট পাচ্ছেন, যেটা আপনি নিজে নিজে সাজিয়ে নিতে পারবেন। পৃথিবীর সব ব্যবসায় পৃথিবীর শ্রেষ্ঠ কোয়ালিটি প্রয়োজনীয় সংখ্যক ই কমার্স ওয়েবসাইট ও ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় সংখ্যক ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যার পাচ্ছেন। অ্যাফিলিয়েট প্রোগ্রামের আওতায় পৃথিবীর প্রায় সব ই কমার্স সাইটে পণ্য ক্রয়ের সুবিধা পাচ্ছেন। যে কেউ নতুন ও পুরাতন যে কোনো পণ্য ক্রয় ও বিক্রয় করতে পারবেন। সব রেজিস্ট্রেশনধারীদের জন্য আমাদের নিজস্ব এবং ইন্টারনাল লেনদেনের জন্য এহসান পে ওয়ালেটের মাধ্যমে সবচেয়ে কম খরচে লেনদেন করতে পারবেন এবং এখানে যে ইনকাম করবেন সেটাও এই এহসান পে ওয়ালেটের মাধ্যমে উঠাতে হবে। ক্যাশ আউট চার্জ হাজারে মাত্র 60 টাকা। এহসান জব সিস্টেমে যে কেউ চাকরি সার্কুলার দিতে পারছেন ও যে কেউ চাকরি খুঁজে নিতে পারছেন। প্রাপ্তবয়স্ক যে কেউ এহসান ম্যারেজে পাত্র পাত্রী খুঁজে নিতে পারছেন। আমাদের এখানে ট্রেনিং গ্রহণ করলে সার্টিফিকেট পাবেন। 11টি ক্যাটাগরিতে আলাদা আলাদা পদবি অর্জনের সার্টিফিকেট পাবেন। আপনার এলাকার দর্শনীয় স্থানের নাম ও ছবি আপলোড দিয়ে পরিচিত করাতে পারবেন। ব্যবসায়িক কাজে বাংলাদেশ ও বিশ্বজুড়ে ট্যুর করতে পারবেন। কোম্পানির সমগ্র পৃথিবীর সেলের উপর আয় করতে পারবেন। তার মানে একটা পর্যায়ে গিয়ে আপনারা কোম্পানির সেলের অংশ পাওয়া মানে কোম্পানির শেয়ার হোল্ডার বা মালিকানার সুবিধা পাওয়ার সুযোগ পেলেন। নিজেকে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। আয় নিয়ে টেনশন ছাড়া রিল্যাক্সে ব্যবসা করতে ও পরিবারকে সময় দিতে পারবেন। বৈধ আয়ের মাধ্যমে পৃথিবীতে শান্তি এবং পরকালীন কল্যাণ নিশ্চিত করতে পারবেন। মানুষকে ইনকামের ব্যবস্থা করে দিচ্ছেন, মানুষকে কর্মের ব্যবস্থা করে দিচ্ছেন, বেকার সমস্যা সমাধানের চেষ্টা করছেন, অন্যের মুখে হাসি ফোটাচ্ছেন, আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে পারছেন, দেশ বিনির্মাণে অবদান রাখছেন, বিশ্ব বিনির্মাণেও অবদান রাখছেন। বিশ্বের প্রতিটি দেশে সরকার বলে যে উদ্যোক্তা তৈরি করতে হবে, এখানেও কিন্তু সেই উদ্যোক্তা তৈরি করতে সবচেয়ে বেশি সহযোগিতা করা হচ্ছে। কারণ এখানে যে ই কমার্স ওয়েবসাইট দেওয়া হচ্ছে, এটাতে যে কেউ যে কোনো পণ্য ই কমার্স ওয়েবসাইটে দিলে বিক্রি হয়ে যাচ্ছে। তাহলে এখন আপনাকে আমাদের এই এহসান মার্কেটিং কোম্পানিতে কি করতে হবে? সর্বসাধারণের জন্য প্রথমে রেজিস্ট্রেশন করতে হয়। আর হ্যাঁ, এখানে রেজিস্ট্রেশন হয়ে অ্যাকাউন্ট হওয়া মানে আপনি একটি টাকার গাছ রোপণ করলেন। টাকার গাছটি পৃথিবী ধ্বংসের আগে পর্যন্ত ফল দিতে থাকবে এবং আপনার বংশধরেরা সেটি ভোগ করবেন। আরেকভাবে এটিকে সদকা জারিয়া সওয়াবের গাছ হিসেবেও বলা যেতে পারে। বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এত সময় তো এখন দেওয়া সম্ভব নয়। এটা নিয়ে গভীরভাবে চিন্তা করুন, তাহলে বুঝতে পারবেন। এই সিস্টেম তথা কোম্পানিতে এক ব্যক্তি মাত্র একবারই রেজিস্ট্রেশন করতে পারবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে প্রথমে খুব সহজেই রেজিস্ট্রেশন করা যায় বিধায় অনেকে মনে করতে পারেন যে এক ব্যক্তি তো একাধিকবার রেজিস্ট্রেশন করতে পারেন। কিন্তু প্রত্যেকে 2-3 বার কমিশন ওঠানোর পর ফেস ও ফিঙ্গার সহ অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব অপশন নেওয়া হবে। আর তখন যারা একাধিক অ্যাকাউন্ট থাকবে নিশ্চিত তারা ধরা পড়বেন এবং এই ক্ষেত্রে প্রথম অ্যাকাউন্টটি ঠিক থাকবে ও অন্যান্য সকল অ্যাকাউন্ট বাতিল হয়ে যাবে। রেজিস্ট্রেশন করতে মাত্র 30 টাকা প্রয়োজন হয়। যদিও সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করা যায়, কিন্তু সেটাতে কোম্পানি বর্তমান প্রমোশনাল মানে প্রচারমূলক অফারের আওতায় পড়বেন না। 30 টাকা যে ব্যক্তি রেজিস্ট্রেশন হবে তার অ্যাকাউন্টেই এই 30 টাকা জমা থাকবে এবং এই 30 টাকা সহ $1 হলেই পুরো টাকা উঠে নিতে পারবেন। $1 কেন? আমাদের এই কার্যক্রমটি সমগ্র বিশ্বের জন্য, সেজন্য আমেরিকা ডলারকে হিসাব ধরা হয়েছে। কারণ আমেরিকার ডলার আন্তর্জাতিক অর্থের মানদণ্ড ধরা হয়, আর আমেরিকার $1 নিচে কমিশন দেওয়া সম্ভব নয়। পৃথিবীর অন্য সব দেশে সে দেশে স্থানীয় মুদ্রায় মানে লোকাল কারেন্সিতে আমেরিকার $1 সমান কমিশন জমা হলেই এই টাকা উঠাতে পারবেন। এই 30 টাকার বিপরীতে কোম্পানি অনুরূপভাবে 30 টাকা ভর্তুকি দিচ্ছে এবং সেই 30 টাকার মধ্যে 3 ভাগের 1 ভাগ 10 টাকা আপনি নিজে পাবেন ও অবশিষ্ট 2 ভাগ 20 টাকা ওই ব্যক্তির উপর হতে ওই লিঙ্কের রুট কনজিউমার পর্যন্ত সবাই সিস্টেমে পাবেন। কোম্পানির বর্তমান অফারের আওতায় প্রত্যেক ব্যক্তি 30 টাকাতে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোম্পানিও 30 টাকা ভর্তুকি দিচ্ছে এবং সেটা কিন্তু একবারেই। কারণ এখানে এক ব্যক্তি একবারে বেশি রেজিস্ট্রেশন করতে পারবেন না। সেজন্য কোম্পানি ভর্তুকি 30 টাকার ইনকামটিকে বলা হচ্ছে ওয়ান টাইম। তাহলে এখানে মূল ইনকাম সোর্স কি?
আমরা প্রতিদিন বিশ্বের প্রতিটি মানুষ সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর আগে পর্যন্ত চাল, ডাল, তেল, সাবান, আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, শাকসবজি, মাছ, গোস্ত থেকে শুরু করে প্রসাধনী সামগ্রী, কাপড়-চোপড়, ঔষধ ইত্যাদি যা কিছু আমরা ক্রয় করছি এবং যেসব সেবা বা সার্ভিস আমরা যেখান থেকে নিচ্ছি, সেই সবকিছু সেখান থেকে কেনার মাধ্যমে আয় করা যাবে। শুধু ইহসান সিস্টেমটি প্রয়োগ করলেই হবে। উল্লেখ্য যে এখানে আমাদের নিজস্ব কোনো পণ্য নেই বা আমরা নিজেরা সরাসরি কোনো পণ্য বিক্রয় করি না। তবে হ্যাঁ, এখানে সিস্টেমে সবার পণ্যই ক্রয় বিক্রয় হয়। এখানে শুরুতে বা পরও কখনো নির্দিষ্ট কোনো পণ্য কিনতে হবে না। এখানে আপনাকে কখনই কোনো পণ্য বিক্রিও করতে হবে না। আমাদের এখানে কনজিউমার মানে ক্রেতা, তিনি যেখান থেকে একই মানের জিনিস তুলনামূলক দাম কম পাবেন আবার কমিশন পাবেন, সেখান থেকে কিনবেন। ফলে যে দোকান ভালো দাম, মান, কমিশন, সার্ভিস ইত্যাদি ভালো দিবেন, তার বিক্রি বেশি হবে। যেগুলো দিবে না তার বিক্রি হবে না। উদাহরণস্বরূপ ধরুন বাংলাদেশের ক্ষেত্রে লাইফ বয় লেমন গোসল করার যে সাবানের প্যাকেটের গায়ে দাম লেখা আছে ৳৫৫। এই একটি সাবানে খুচরা ব্যবসায়ীরা আমার জানা মতে ৳১০ লাভ করে। সেখান থেকে কোনো দোকানদার হয়তো আমাদের কোম্পানির রেশনদার ক্রেতাদের ৳১ কমিশন দিচ্ছে, কেউ বা হয়তোবা ৳২ কমিশন দিচ্ছে, কেউ বা হয়তোবা ৳৩ কমিশন দিচ্ছে। তাহলে আমাদের কোম্পানির রেশনদারি ক্রেতারা কোন দোকান থেকে সাবানটি কিনবেন? অবশ্যই যে দোকান বেশি কমিশন দিচ্ছে মানে ওই সাবানে যিনি ৳৩ কমিশন দিচ্ছে সেখান থেকেই সবাই এই সাবানটি কিনবেন। ১, ২ বা ৳৩ হিসেবের কথা শুনে নেতিবাচক চিন্তার কিছু নেই। এই আলোচনা শেষ পর্যন্ত শুনলেই বুঝতে পারবেন যে কত ইনকাম করা যাবে। প্রশ্ন আসতেছে দোকানদার কেন কমিশন দেবেন? প্রথমত বাংলাদেশ সহ পৃথিবীর সকল ক্যাটাগরির সকল ব্যবসায়ীকে আমরা সম্পূর্ণ ফ্রিতে কোটি কোটি টাকার মূল্যের সফটওয়্যার দেওয়া হচ্ছে এবং কখনো একটি পয়সা নেওয়া হচ্ছে না বা ভবিষ্যতে নেওয়া হবে না। দ্বিতীয়ত যে দোকানদার যত বেশি কমিশন দেবেন সেই দোকানের সেল তত বেশি বেড়ে যাচ্ছে। ফলে লাভ কম মনে হলেও সেল বেশি হওয়ার কারণে তুলনামূলক বেশি লাভ করবেন। এই কমিশন পেতে দোকানদার আপনার সিআইএন কনজিউমার আইডেন্টিফিকেশন নাম্বার মানে কোম্পানি আইডি নাম্বার জিজ্ঞাসা করবেন এবং সেটি দিয়ে সফটওয়্যারে সার্চ দিলে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দেখা যাবে এবং নিশ্চিত হয়ে কমিশনের টাকা অঙ্কে টাইপ করে ওকে করলে সাথে সাথে কমিশন আকারে অটো হিট করবে। সংশ্লিষ্ট ক্রেতা কমিশনের ৩ ভাগের ১ ভাগ নিজেই পাবেন। এটাকে বলা হয় পার্সেস কমিশন। অবশিষ্ট ২ ভাগ ওই ব্যক্তির উপর থেকে ওই লিঙ্কের রুট কনজিউমার পর্যন্ত সকলের মধ্যে সিস্টেমে বরাদ্দ হয়ে যাবে। এভাবে তাবৎ দুনিয়ার সকল বৈধ পণ্য খুচরা, পাইকারি, হোলসেল, আমদানি রপ্তানি সহ সকলভাবে কেনাকাটা করা যাবে। এমনকি ভ্যান ভাড়া, রিক্সা ভাড়া, বাস ভাড়া, বিমান ভাড়া, হোটেল, রেস্তোরাঁ ইত্যাদি সকল ক্ষেত্রেও একইভাবে কমিশন পাওয়ার ব্যবস্থা রাখা আছে। এছাড়াও ভ্রাম্যমাণ ব্যবসায়ীগণ যেমন বাদাম বিক্রি করে, পান বিক্রি করে ইত্যাদি তারাও কমিশন দিতে পারবেন। সে ব্যবস্থাও রাখা আছে। প্রশ্ন আসতে পারে কেউ যদি সফটওয়্যার ব্যবহার না করে সে কিভাবে কমিশন দেবেন? সেক্ষেত্রে আমরা অফিস থেকে একটি শীট দেওয়া হবে, সেটি মেইনটেইন করলেই হবে। সেই শীট কমিশনের টাকা সব খুচরা এজেন্টের নিকট জমা দিলেই হবে। যদি সেই এলাকায় অ্যাভেলেবেল এজেন্ট না থাকে তাহলে পরিচিত যে কোনো অ্যাকাউন্ট থেকে শীট ধরে এন্ট্রি দিলেও হবে। সে ব্যবস্থা রাখা আছে। প্রশ্ন আসতে পারে কোনো দোকানদার যদি কমিশন দিতে না চায় তাহলে কি হবে? প্রথমত কমিশন না দিলেও কোম্পানি থেকে কারো সফটওয়্যারই কখনই বন্ধ করা হবে না। দ্বিতীয়ত কমিশন না পেলে আমাদের কনজিউমারগণ সে দোকান থেকে পণ্য কিনবেন না। যারা কমিশন দেবে শুধুমাত্র সেসব দোকান থেকে পণ্য কিনতে হবে। যারা কমিশন দেবে না তাদের বেচাকেনা একেবারেই কমে যাবে। ফলে কমিশন বেশি দেওয়ার জন্য দোকানদারগণ প্রতিযোগিতা শুরু করে দেবেন। আমাদেরকে দোকানদারদের কাছে কমিশন চাইতে হবে না। সিস্টেমে দোকানদারগণ কমিশন দেবেন। কেউ মনে করেন যে এটা এমএলএম কোম্পানি বা বাংলাদেশের ডেস্টিনির মতো কিনা। না, একদমই সেরকম নয়। কয়েকটি পয়েন্টস দ্বারা আমি সংক্ষেপে এটা ব্যাখ্যা দিচ্ছি। এমএলএম সিস্টেমে শুরুতে নির্দিষ্ট পণ্য কিনতে হয়। আমি একটু আগেই বলেছি, আমাদের এখানে কখনই আপনাকে নির্দিষ্ট কোনো পণ্য কিনতে হবে না। এমএলএম সিস্টেমে সেন্টার সিস্টেম মানে এক ব্যক্তি শত শত বা হাজার হাজার সেন্টার খুলতে পারে। আমি একটু আগেই বলেছি আমাদের এখানে এক ব্যক্তি এক অ্যাকাউন্ট। সেন্টার নামক কোনো শব্দ আমাদের এখানে নেই। এমএলএম সিস্টেমে পয়েন্টস আছে, আমাদের এখানে পয়েন্টস নেই। এমএলএম সিস্টেমে লেভেল আছে, আমাদের এখানে লেভেল নেই। এমএলএম সিস্টেমে সাইকেল আছে, আমাদের এখানে সাইকেল নেই। এমএলএম সিস্টেম ফ্লাশিং আছে, আমাদের এখানে ফ্লাশিং নেই। এমএলএম সিস্টেমে পণ্যটি সেল করতে হয়। আমি একটু আগেই বলেছি এখানে কখনোই আপনাকে একটি পয়সার পণ্য সেল করতে হবে না। এমএলএম সিস্টেমে সাধারণত ৳১০০ বা ৳২০০ টাকার পণ্যটি ৳৮০০ বা ৳১,০০০ বিক্রয় করে। আমাদের এখানে এ ধরনের কোনো সুযোগ নেই। এমএলএম সিস্টেমে পণ্যটি ভৌতিক দেশের মানে ইন্টারনেটের যুগেও সার্চ দিয়ে সে পণ্যের স্বতন্ত্র কোনো সোর্স খুঁজে পাওয়া যায় না। আমাদের এখানে এ ধরনের কোনো সুযোগ নেই। আবার কিছু কিছু এমএলএম কোম্পানি বলে যে এত জেনারেশন পর্যন্ত ইনকাম করা যাবে। আমি তো একটু আগেই বলেছি আমাদের এখানে ইনকাম করা যাবে পৃথিবী ধ্বংসের আগে পর্যন্ত। আর হ্যাঁ, এমএলএম সিস্টেম বাহ্যিক চাকচিক্য বেশি কিন্তু প্রশ্ন আসে এ টাকা কোথায় থেকে আসে? পাবলিকের পকেট থেকে কিন্তু সেটা ব্যয় হয়। হয়তো বলবেন যে রেফারেন্সটা তো একই রকম লাগে। আচ্ছা বলুন তো যখন কোনো ইলেকশন মানে ভোট হয় তখন আমরা কাউকে না কাউকে ভোট দেওয়া মানে কি? ওই ব্যক্তিকে আমরা রেফারেন্স করলাম। তাহলে এটাও কি এমএলএম? নিশ্চয় নয়। কারণ এমএলএম এর জন্ম ১৯৪০-৪১ সালে অথচ ভোট বা কাউকে যেকোনো ব্যাপারে সুপারিশ করা বা রেফারেন্স করা এটা পৃথিবীর জন্মলগ্ন থেকে চলে এসছে। প্রশ্ন আসতে পারে এখানে কত আয় করা যাবে? আনলিমিটেড। কিভাবে? আমাদের এখানে ১১টি পদবীর মধ্যে সর্বশেষ পদবী হচ্ছে প্যারাডাইস। আর এই প্যারাডাইস পদবী অর্জন হতে হতে আপনার টিমের মাধ্যমে কনজিউমার রেজিস্ট্রেশন হবেন ১,০৩,৩৩৩ জন ব্যক্তি। এই সংখ্যা কি আপনি একা করছেন? না। সিস্টেমে হচ্ছে এবং কোম্পানি থেকে প্রায় প্রতিদিন একাধিকবার এই লাইভ প্রোগ্রাম করে দিচ্ছেন। আর প্যারাডাইসদের জন্য কোম্পানি থেকে নির্দিষ্ট একটি কমিশন বরাদ্দ আছে। ফলে ধরুন বাংলাদেশের একজন মানুষ কম করে হলেও প্রতি মাসে বেঁচে থাকতে ন্যূনতম ৳১৫,০০০ কিন্তু পণ্য কেনে। যদিও বা আপনি এবং আমি অনেক বেশি টাকার পণ্য কিনি। কিন্তু যারা সর্বনিম্ন যারা পণ্য কিনে আমি সেদেরই একটা উদাহরণ দিচ্ছি।
তাহলে প্রতি 24 ঘন্টায় গড়ে 500 টাকার পণ্য কেনেন ওই ব্যক্তিরা। এই 500 টাকার বিপরীতে দোকানদার কম করে হলেও লাভ করে 50, 60, 70, 80 বা 100 টাকা। সেখান থেকে যদি মাত্র 10 টাকা কোম্পানিকে কমিশন দেয়, আর তার মধ্যে আপনার জন্য যদি মাত্র 1 টাকা প্যারাডাইস কমিশন ধরা হয়, তবে প্রতি 24 ঘন্টায় আপনার প্যারাডাইস ইনকামে হবে 1,03,333 টাকা। এছাড়াও অন্যান্য কমিশন তো রয়েছেই। নিজের প্রতি প্রশ্ন আসতে পারে, আমি এখানে মানুষ কিভাবে পাবো? প্রথমত, কোম্পানির নির্দেশনায় কাজ করলে সিস্টেমে কোম্পানি সবকিছু করে দেবেন। শুধু আমাদের সঙ্গে সিস্টেম মতো আপনাকে লেগে থাকতে হবে। দ্বিতীয়ত, আপনি নিজের মতো যেভাবে ইচ্ছা করতে পারেন। উল্লেখ্য, এখানে একজন ব্যক্তি সরাসরি মাত্র দুজনকে রেজিস্ট্রেশন করাতে পারবেন এবং এই দুজনকে যদি প্রিপ্যাডে সেট করতে পারেন, তবে মূলত আপনার কোনো কাজ থাকবে না। শুধুমাত্র দুজনকে দেখাশোনা করতে হবে, কাজ বলতে এটাই হবে। আরেকভাবে বলতে পারেন লিডারশিপ। এরপর নিজের পরিবারের সবাইকে রেজিস্ট্রেশন করাবেন, তারপর নিজের আত্মীয়-স্বজনদের রেজিস্ট্রেশন করাবেন। দ্বিতীয়ত, শ্বশুর বাড়ি, দাদা ও দাদির বাড়ি, নানা ও নানির বাড়ি এবং বন্ধু-বান্ধব, এভাবে নিকট আত্মীয়-স্বজন সবার পরিবারের সকল সদস্যকে রেজিস্ট্রেশন করে নেবেন। এরপর অনুরূপভাবে তাদেরও আত্মীয়-স্বজন সহ সবাইকে রেজিস্ট্রেশন করে নেবেন। আপনার পাড়া বা মহল্লার যত বাসিন্দা আছে দলগতভাবে প্রতিটি পরিবারের সবাইকে রেজিস্ট্রেশন করে নেবেন। উল্লেখ্য যে আজকের জন্ম নেওয়া শিশু থেকে মৃত্যু পথযাত্রীরা ব্যক্তিও রেজিস্ট্রেশন করতে পারবেন এবং চাইলে নিজেদের লোকগুলোকে আগে রেজিস্ট্রেশন করে রাখতে পারেন। আবার নিজেদের লোকগুলোকে আগে রেজিস্ট্রেশন করতে বলার অর্থ এটা নয় যে সিস্টেমটি এমএলএম হয়ে গেল। একটু আগে এটা যে এমএলএম সিস্টেম নয় সে সম্পর্কে অনেক উদাহরণ ও পার্থক্য দিয়েছি। তারপরও কথায় কথা যারা এমএলএম টেনে নিয়ে আসেন তাদের উদ্দেশ্যে বলতেই হয়, আমাদের জন্মটাও তো তাহলে এমএলএম। কারণ পিতামাতার মাধ্যমে আমাদের জন্ম হয়েছে অনেকটা এমএলএম এর শুরুতে ত্রিভুজের মতো, এরপর যে বংশ বিস্তার হচ্ছে সেটাও তো তাহলে এমএলএম হয়ে গেল। কাজে সবকিছুর সাথে সবকিছু মেলাতে না যাওয়াটাই উত্তম। আসলে কাজ করতে চাও এক কথা, কিন্তু অযথা উল্টাপাল্টা ট্যাগিং দেওয়া থেকে বিরত থাকাটাই শ্রেয়। দেখুন, পারিবারিক সম্পর্ক, আত্মীয়তা, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য, চাকরি, অফিস, আদালত, হোটেল, রেস্তোরাঁ, দোকান, মার্কেট, যে কোনো যানবাহন ইত্যাদি যে সেক্টরের কথাই ধরুন না কেন, সেগুলোতে কি মানুষ নেই? অবশ্যই আছে। আচ্ছা বলুন তো, পৃথিবীতে এমন কোনো একটি কাজও কি আছে যে মানুষ ব্যতীত হয়? না, নেই। আর এখানে তো নির্দিষ্ট কোনো শ্রেণী পেশার মানুষের কথা বলা হচ্ছে না। এখানে যেহেতু সবার ইনকামের কথা বলা হচ্ছে, সেজন্য সংখ্যার কথা বলা হচ্ছে। কে কোন ধর্মের বা কোন পেশার বা কোন বয়সের ইত্যাদি, এগুলো এখানে মুখ্য বিষয় নয়। প্রশ্ন আসতে পারে, সবাই যদি সিস্টেমের নিত্য প্রয়োজনীয় পণ্য না কিনে কিনবেন, সিস্টেমে কিনবেন এবং কিনতে বাধ্য হবেন কিভাবে? প্রথমত, কমিশন উঠাতে $1 থাকতে হবে। দ্বিতীয়ত, 10% পার্সেস কমিশন থাকতে হবে। পার্সেস কমিশন কি? কোনো ব্যক্তি আমাদের কোম্পানিতে রেজিস্ট্রেশন করে আমাদের সিস্টেমে পৃথিবীর যেখান থেকেই হোক না কেন এক বা একাধিক যে পণ্য ক্রয় করবেন সেটির উপর বিক্রেতা যে কমিশন দেবেন, সেই কমিশনের 3/1 ভাগ নিজেই পাবেন। এটাকেই বলা হয় পার্চেস কমিশন। এর ফলে এই সিস্টেমে মানুষ পণ্য কিনতে অভ্যস্ত হয়ে যাবেন এবং ইনকামও করতেই থাকবেন। আপনার মৃত্যুর পর আপনার নমিনি এই ইনকাম পাবেন। এভাবে পৃথিবীর ধ্বংসের আগে পর্যন্ত ইনকাম আসতেই থাকবে এবং এই ইনকামটি আপনার ভবিষ্যৎ প্রজন্ম পেতেই থাকবে। ফলে সদকা জারিয়া সব পেতে থাকবেন। আর এই জন্যই এটিকে বলা হচ্ছে টাকার গাছ তথা সদকা জারিয়া সবের গাছ। তৃতীয়ত, ইনকাম ট্যাক্স দিতে হবে। অর্থাৎ এই ধরনের ইনকামকে বলা হয় কমিশন বেসড ইনকাম এবং পৃথিবীর সব দেশে এই ধরনের ইনকাম বৈধ। প্রতিটি দেশে স্ব আইন অনুযায়ী সরকারকে ইনকাম ট্যাক্স দিতে হয়। বাংলাদেশের ক্ষেত্রে এই ধরনের ইনকামে 10% ইনকাম ট্যাক্স দিতে হয়। এর ফলে ধরুন, আজকে যে শিশুটি জন্ম নিল, সাথে সাথে তার অভিভাবক ওই বাচ্চাটিকে রেজিস্ট্রেশন করে ওই বাচ্চাটির ঔষধ, কাপড়-চোপড়, খেলনা, খাদ্য ইত্যাদি কিনলো এবং দেখা গেল $1 কমিশন জমা হয়েছে ও তার অভিভাবক সেই কমিশন উঠালো। তার মানে একদিনের বাচ্চাটিও সরকারকে 10% ইনকাম ট্যাক্স দিচ্ছে। এভাবে 18 কোটি মানুষই ইনকাম ট্যাক্সধারী হয়ে সরকারকে ব্যাপকভাবে রাজস্ব জমা দেওয়া পড়বে। আর ওই শিশুটি 5-7 বছর বয়সে লেখাপড়া শুরু করতে করতে নিজের খরচ তার এই নিজের অ্যাকাউন্ট থেকেই সে নির্বাহ করতে পারবে। সকল মানুষ রেজিস্ট্রেশন হওয়ার সাথে সাথে সবাইকে সঠিক সার্ভিস নিশ্চিত করার লক্ষ্যে কোম্পানির এহসান কমিটি গঠনের মাধ্যমে দেশ বিনির্মাণ করার লক্ষ্যে কোম্পানি থেকে আপনাকে আপনার যোগ্যতা অনুযায়ী বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে। প্রশ্ন আসতে পারে, কমিটি গঠনের মাধ্যমে কিভাবে দেশ বিনির্মাণ হবে? উত্তর হচ্ছে, আমাদের সংশ্লিষ্ট কমিটির সুপারিশে যে কেউ যে কোনো পর্যায়ে নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করতে পারবেন। সেক্ষেত্রে স্থানীয় সেই কমিটির অনুমোদন লাগবে। নির্বাচনে অংশগ্রহণকারী ব্যক্তিকে আমাদের কোম্পানিতে ভালো পজিশন ইনকাম থাকতে হবে। তাহলে কোম্পানি থেকে সে নির্বাচন সংশ্লিষ্ট এলাকার সকল কনজিউমারগণকে কোম্পানি প্রতিনিধিকে ভোট দিতে অনুরোধ করা হবে। যদি আমাদের প্রতিনিধি জয়লাভ করেন, তাহলে ওই ব্যক্তির যেহেতু আমাদের কোম্পানিতে ভালো পজিশন ইনকাম আছে, সেহেতু সে কোনো রকম দুর্নীতি বা অনিয়ম করবে না বলে আমাদের বিশ্বাস। কারণ ওই ব্যক্তি দুর্নীতি করলে আপনাদের সুপারিশে যেমন মনোনয়ন পেয়েছেন, অনুরূপভাবে আপনাদের সুপারিশে কোম্পানিতে ভালো পজিশন ইনকাম স্থগিত হয়ে যাবে। আমাদের এখানে সবাই সৎভাবে বাড়তি আয় করে সে আয় থেকে ব্যক্তিগতভাবে কেউ যদি ভোটে স্বতন্ত্রভাবে জনগণের প্রতিনিধিত্ব করতে চান তিনি করবেন। এভাবে দিনে দিনে বাংলাদেশ ও পৃথিবীর দুর্নীতিগ্রস্ত সকল দেশে সৎ লোকদের প্রতিটি সেক্টরে সেট হয়ে গেলে সকল দেশ থেকে দুর্নীতিমুক্ত হবে। আর এই সবকিছু আপনারাই চালাবেন। লক্ষ্য করুন, পৃথিবীতে এত সুযোগ সুবিধা আর কোথাও পাওয়া যাবে কি? না, কখনোই নয়। আসলে টাকা তো প্রতিটি মানুষই কম বা বেশি আয় করে। এখানে শুধু যে আয় করছেন তা কিন্তু নয়। পরবর্তীতে সকল কনজিউমারদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের শিল্প, কলকারখানা, ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করা সহ শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি সকল সেক্টরে আমরা অংশগ্রহণ করব। ফলে পণ্যের সিন্ডিকেট সহ সকল সেক্টরের সিন্ডিকেট ব্যবস্থা টোটালি ভেঙে যাবে। মানুষ ন্যায্য মূল্যে পণ্য কেনা সহ সকল সেক্টরে সঠিক সার্ভিস পাবেন।
কোম্পানির সকল কনজিউমারদের অংশগ্রহণে মানে যার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী শেয়ার নেওয়ার মাধ্যমে সবাই ইন্ডাস্ট্রি সহ সকল সেক্টরের মালিক হবেন এবং সেই ইন্ডাস্ট্রির লাভ মানে মুনাফা পাবেন। এভাবে কোম্পানির সকল প্রতিষ্ঠানের মালিক হবেন আপনারা সবাই, মানে প্রতিটি দেশের সকল প্রতিষ্ঠানের মালিক হবেন সেই দেশের সকল জনগণ। ফলে এসআর মার্কেটিং কোম্পানি থেকেও আয় করছেন, আবার সকল ইন্ডাস্ট্রি থেকেও আয় করছেন। আপনারা সবাই শিল্পপতি হয়ে যাবেন। আর এইভাবে এই সিস্টেমে আপনারা বাংলাদেশ সহ পৃথিবী বিনির্মাণে কাজ করছেন বা অবদান রাখতে পারছেন। হয়তো ভাবছেন এত লোক কি পাওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। কারণ এখানে কনজিউমার রেজিস্ট্রেশন ওয়ান টাইম, ইনকামটা পৃথিবী ধ্বংসের আগে পর্যন্ত। ধরুন বাংলাদেশে 18 কোটি মানুষই সবাই রেজিস্ট্রেশন হয়েছেন, তাহলে পরে তো আপনি চাইলেও আর কাউকেই রেজিস্ট্রেশন করাতে পারবেন না। যে শিশু আর জন্ম নেবে সে তো তার জন্মসূত্রে রেজিস্ট্রেশন হতে হবে। এখানে লাস্ট স্টেজে যারা কনজিউমার হবেন তারাও এখানে ভালো ইনকাম করবেন। কারণ আমি বাংলাদেশের সিস্টেমের আবিষ্কারক হিসেবে চাইছি যে বাংলাদেশে 18 কোটি মানুষের মাধ্যমে পৃথিবীর 850 কোটি মানুষের রেজিস্ট্রেশন হোক। ফলে বাংলাদেশের প্রতিটি মানুষই একটা পর্যায়ে ভালো ইনকাম করবেন। একটা পর্যায়ে গিয়ে সিস্টেমের বদৌলতে বাংলাদেশ ইউরোপের মতো বা তার চাইতে ধনী দেশ হওয়া সম্ভব। কাজে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে বা দেরি না করে এখন এবং এই মুহূর্তে এই কাজটি শুরু করতে হবে। একটি দেশ দ্রুত উন্নয়ন করতে পারবে কিভাবে? ট্যাক্স। সেই দেশের জনগণ সবাই যদি ঠিকমতো ট্যাক্স দেয়। ভ্যাট। সেই দেশের ব্যবসায়ীগণ সবাই যদি ঠিকমতো ভ্যাট দেয়। বৈদেশিক মুদ্রা বা রেমিটেন্স প্রচুর পরিমাণে আসে বা লেনদেন হয়। সে দেশের সব জনগণের আর্থিক সচ্ছলতা থাকে ইত্যাদি। আর্থিক সচ্ছলতা থাকা মানে ঘুষ বা দুর্নীতি নির্মূল বা বন্ধ হয়ে যাবে। আচ্ছা বলুন তো, ঘুষ বা দুর্নীতি বন্ধ হলে সে দেশ উন্নতির স্বর্ণ শিখরে যে তার কি বা প্রয়োজন আছে? নেই। আর এই সবকিছু তো আমি একে আমার সিস্টেমে করে দিচ্ছি। শুধু প্রয়োজন আপনাদের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করা। হয়তো মনে হতে পারে এটা মার্কেট পাওয়া কঠিন। আচ্ছা, আমরা তো এখন বেঁচে আছি তাই না? এর জন্য তো আমি এখানে কথা বলতেছি, লাইভ করতে পারতেছি, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। এই বেঁচে থাকার জন্য কি করতে খেতে হয়, এর সঙ্গে আরো অনেক কিছু প্রয়োজন হয়। সেজন্য আমরা কি করি? কেনাকাটা করি। শুধু এই সিস্টেমের রেজিস্ট্রেশন করে কিনতে হবে। 30 টাকা যার টাকা তার অ্যাকাউন্টে কমিশন হিসেবে জমা থাকছে এবং এই 30 টাকা সহ $1 হলেই পুরো টাকা উঠিয়ে নিচ্ছেন। ইতোমধ্যে বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশে কাজ শুরু হয়েছে। মোট কথা এই সিস্টেমে শুধু ভালো এবং উপকার আছে, 1% নেতিবাচক কিছু নেই। কতগুলো ভালো বলবো, বলে তো শেষ করা যাবে না। লেগে থাকুন এই টেনে ভাবুন। তাহলেই বুঝতে পারবেন যে আসলে এটা ভালো শুরু আছে কিন্তু শেষ নেই। এটা একটা অনন্তকালের মহাযাত্রা। কিভাবে কোম্পানি আপনাকে সফল করে দিবেন? প্রায় প্রতিদিন এবং একাধিকবার সর্বসাধারণের জন্য লাইভ চলছে। সেই লাইভে বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো দেশে যে কোনো নারী পুরুষ সহ সকল শ্রেণী পেশার সকল বয়সী মানুষকে অংশ নেওয়াতে পারবেন। সেই লাইভ শুনে কেউ গাড়ি নেবে আর সাধারণ মানুষ তারা মাত্র 30 টাকা দিয়ে আপনার টিমের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং এভাবেই সবাই রেজিস্ট্রেশন করতে পারছেন। এভাবে সবাই প্রকৃত ব্যবসা সম্পর্কে সঠিক তথ্য জানতে ও বুঝতে পারবেন। এর ফলে অতি দ্রুত সময়ের মধ্যে বিশ্বব্যাপী ব্যাপকভাবে আপনার ব্যবসাটি অটোমেটিক ছড়িয়ে যাবে। ভালো কাজে সফল হতে বাধা কি জানেন? অজুহাত। অজুহাতটা কি? অন্যের প্ররোচনায় মানুষ বিভিন্ন ধরনের মিথ্যা উল্টাপাল্টা নেতিবাচক কারণ দেখিয়ে কাজ করতে সময় ক্ষেপণ বা অনীহা প্রকাশ করা। এটাকে আমরা আরেকভাবে বলতে পারি, আমরা যে মানুষ আমাদের যেমন 2টা হাত রয়েছে, ডান হাত বাঁ হাত, আর আরেকটি হাত হচ্ছে অজুহাত। এই হাতটি অদৃশ্য, চোখে দেখা যায় না, কিন্তু সমস্ত ভালো কাজের মধ্যে হাতটি বাধা সৃষ্টি করে। যেমন কেউ যদি আপনার প্রতি প্রতিহিংসা পরায়ণ হয় তো কি বলবে? 30 টাকার ক্ষেত্রেও কি বলবে? যে আমার কাছে টাকা নেই। আসলে কি এই যুগে এই 30 টাকা হাতে থাকে না? অবশ্যই থাকে। এটা একটা অজুহাত। কেউ বলবে আমার সময় নেই। এটা এক ধরনের অজুহাত। কেউ বলবে আমার ব্যস্ততা আছে, কেউ বলবে আমার সাংসারিক সমস্যা আছে, কেউ বলবে আমার পারিবারিক সমস্যা আছে, কেউ বলবে আমার লেখাপড়া বেশি তাই এই কাজ আমার দ্বারা সম্ভব নয়, কেউ বলবে আমার লেখাপড়া কম, কেউ বলবে আমার ভাগ্য খারাপ, কেউ বলবে আমার বয়স বেড়ে গেছে, কেউ বলবে আমার অনেক প্রতিবন্ধকতা আছে, কেউ বলতে পারে আমি খুব চটপটে নই, কেউ বলতে পারে আমি দেখতে ভালো নেই, কেউ বলে আমার ভালো যোগাযোগ নেই, কেউ বলে যদি পারিবারিক দায়িত্ব না থাকতো, কেউ বলবে যদি আমার ভালো বিয়ে তো ইত্যাদি তালিকা আরো বেরিয়ে চলবে। এগুলো প্রত্যেকটা হচ্ছে অজুহাত। তাহলে এখন আপনাকে এসএন মার্কেটিং কোম্পানিতে কাজ করতে হলে কি করতে হবে? প্রথমত, যার মাধ্যমে জেনে আজকের এই লাইভ প্রোগ্রামটি আপনি শুনছেন তার মাধ্যমে এখানে রেজিস্ট্রেশন করতে হবে এবং কয়েকটি ক্যাটাগরিতে আপনি এই কাজটা শুরু করতে পারবেন। 30 টাকা দিয়ে কনজিউমার অ্যাকাউন্ট খুলে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে প্রতিদিন যে পরিমাণ কনজিউমার এন্ট্রি দেবেন সেই পরিমাণ টাকা কোম্পানিতে আপনার নামে সফটওয়্যার অ্যাকাউন্টে লোড নিয়ে মানে জমা রেখে আপনি এন্ট্রি দিতে হবে। 2, 11,000 টাকা কোম্পানিতে আপনার নামে সফটওয়্যার অ্যাকাউন্টে জমা নিয়ে কাজ করতে পারবেন। প্রতি কনজিউমার 30 টাকা করে এন্ট্রিতে পুরো টাকা হাতে পেয়ে যাচ্ছেন। এরপর পুনরায় আপনার অ্যাকাউন্টে লোড নিয়ে বা জমা নিয়ে এবার এন্ট্রি দিতে পারবেন। 3, 11,000 যোগ 10,000 টোটাল 21,000। এই 21,000 টাকার মধ্যে 11,000 টাকা কোম্পানিতে আপনার নামে সফটওয়্যার অ্যাকাউন্টে জমা নিয়ে কাজ করতে পারবেন এবং প্রতি কনজিউমার 30 টাকা করে এন্ট্রি দিয়ে পুরো টাকা হাতে পেয়ে যাচ্ছেন। এরপর পুনরায় লোড নিয়ে এন্ট্রি দেবেন। আর 10,000 টাকা একটি খুচরা এজেন্ট নিতে হবে। সেই এজেন্টে 10,000 টাকা আপনার জমা থাকবে এবং এটা কিন্তু ব্যবহার করতে পারবেন। 4, 99 দিনে মাত্র 99 দিনে প্যারাডাইস পদবি অর্জন। প্যারাডাইস হচ্ছে কোম্পানির সর্বশেষ পদবি, 11তম পদবি। এই প্যারাডাইস পর্যন্ত 30 টাকা করে কনজিউমার এন্ট্রি হতে হবে। যার যা ইচ্ছা মতো লোড নেবেন এবং প্রতিদিন এন্ট্রি দিবেন। এইভাবে 99 দিনের মধ্যে প্যারাডাইস হলেই
কোম্পানি থেকে আপনাকে অতিরিক্ত 4 চাকা গাড়ি নেওয়ার জন্য 10 লক্ষ টাকা এককালীন ফ্রি দিয়ে দেওয়া হবে। প্রি প্যারাডাইস মানে একদিনেই অগ্রিম প্যারাডাইস পদবি অর্জন করতে পারবেন। এই প্যারাডাইস পদবি অর্জন করতে 1,03,333 জন কনজিউমার এন্ট্রি হতে হবে। কত টাকা করে? 30 টাকা করে। তাহলে মোট কত টাকা আসলো? 31 লক্ষ টাকা। এই 31 লক্ষ টাকা কোম্পানিতে আপনার নামে সফটওয়্যার অ্যাকাউন্টে জমা রাখতে হবে এবং সাথে সাথে আপনি কোম্পানিতে প্রিপ্যারেজ হিসেবে গণ্য হবেন। আর প্রতি কনজিউমার 30 টাকা করে এন্ট্রি দিয়ে পুরো 31 লক্ষ টাকা হাতে পেয়ে যাচ্ছেন। 31 লক্ষ টাকা জমা হলেই কোম্পানি থেকে 4 চাকা গাড়ি নেওয়ার জন্য 10 লক্ষ টাকা আপনাকে এককালীন ফ্রি দিয়ে দেওয়া হবে। 31 লক্ষ টাকা এন্ট্রি সম্পন্ন হওয়া মানে আপনার জমাকৃত আসলে 31 লক্ষ টাকা হাতে পেয়ে গেলেন। অর্থাৎ জমাকৃত 31 লক্ষ টাকা জিরো হয়ে যাবে। তখনই কোম্পানির খরচ আপনি বিদেশ ট্যুর পাবেন। শুধু পাসপোর্ট আপনাকে করতে হবে। ভিসা, যাতায়াত, থাকা খাওয়া সহ সকল খরচ কোম্পানি বহন করবে। এছাড়াও এ সম্পর্কে আরো জানার জন্য এই চ্যানেলে থাম্বনেইলে স্পেশাল রুট প্যারাডাইস শিডিউল দেওয়া আছে। আগ্রহীগণ সেই সময় মোতাবেক লাইভে অংশ নিলে আরো বিস্তারিত সম্পর্কে জানতে পারবেন। সফটওয়্যার অ্যাকাউন্টে কিভাবে টাকা জমা নিতে পারবেন? কোম্পানির নামে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে প্রতিদিনই যে কোনো ব্রাঞ্চ, এজেন্ট, এটিএম বুথে, সিআরএম মেশিনে সবকিছু থেকে টাকা জমা দেওয়া যায়। এছাড়াও যে কোনো ব্যাংক থেকে কোম্পানির অ্যাকাউন্টে আরটিজিএস করেও টাকা পাঠাতে পারবেন। কোম্পানির অ্যাকাউন্টে লেনদেন করবেন, জমা স্লিপটি ছবি তুলে কোম্পানির মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন। এরপর কোম্পানির সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট আপনার পাঠানো টাকা আপনার এসএন পে ওয়ালেটে লোড দিয়ে দিবেন। এরপর কোম্পানির সফটওয়্যার অ্যাকাউন্টে লগ ইন করে সে টাকা আপনি দেখতে পারবেন। এছাড়াও কত টাকা কমিশন জমা হয়েছে, কোন দেশ থেকে কত কনজিউমার আপনার টিমে এন্ট্রি হয়েছে ইত্যাদি সবকিছু দেখতে পারবেন। কেউ কেউ মনে করেন যে অফিস থেকে টাকা দিব। আচ্ছা, আমি একদম এই আলোচনার শুরুতে কি বলেছি? এটা সফটওয়্যার বেস প্রযুক্তি প্রতিষ্ঠান, মানে গুগল, ফেসবুক, মাইক্রোসফট, অ্যাপল, আমাজন ইত্যাদি এই জাতীয়। এদিকে পৃথিবীর সব দেশে অফিস আছে না? নেই। কিছু দেশে অফিস আছে শুধুমাত্র ওই দেশের সার্ভার সাপোর্ট দেওয়ার জন্য। অনুরূপভাবে বাংলাদেশে আমাদের এটাও ঠিক একই পলিসিতে চলছে ও চলবে। কোম্পানি ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিচ্ছেন মানে কোম্পানি কাগজপত্র 100% ঠিক আছে। তাছাড়া তো ব্যাংক অ্যাকাউন্টই খোলা যেত না। শহর অঞ্চলে গত কয়েক বছর যাবৎ মাত্র একটা ট্রেড লাইসেন্স নবায়ন করতে অফিসের বিল্ডিং এর হোল্ডিং ট্যাক্স টাকার জমা দেওয়ার স্লিপ ও ইনকাম ট্যাক্সের টাকা জমা দেওয়ার চালানের কপি জমা দিতে হয়। এছাড়া সিস্টেমের অফিসের প্রয়োজন নেই। কারণ ফিজিক্যালি অফিসে কনজিউমারদের কাজটা কি? যেখানে মাত্র 30 টাকাতে রেজিস্ট্রেশন হবেন এবং সে টাকা তো তার অ্যাকাউন্টে থেকে যাচ্ছে। কোম্পানি আরো সাথে সাথে 30 টাকা ভর্তুকি দিচ্ছেন। কোনোই কাজ নেই। একটা অফিসে কিন্তু অনেক বিনিয়োগ করতে হয়। প্রতি মাসে মাসে হিউজ খরচ বহন করতে হয়। এ টাকা খরচ করা মানে কনজিউমারদের কমিশন কমে যাবে। এই সিস্টেমের উদ্দেশ্য হচ্ছে মানুষকে ইনকাম করে দেওয়া। সেখানে অফিস নামক হাতি লালন পালন করে ভূতের পেটে টাকা দেওয়ার কোনো মানে আছে বলে আমার মনে করছি না। তবে হ্যাঁ, এটার অফিস হবে কিন্তু সেটা এহসান কমিটির অফিস এবং অসংখ্য পরিমাণ অফিস। ধরুন আপনি কাজ করছেন, সাথে সাথে এহসান কমিটিও গঠন করছেন। এই কমিটির সকল সদস্য মিলে বাধ্যতামূলক জাস্ট ক্লাব ঘরের মতো নিজেরা ছোট্ট একটা ঘর বা রুম ভাড়া করে চালাতে পারবেন। এবং সেই ঘর বা রুমের ভাড়া কমিটির সবাই মিলে সেই খরচটা বহন করতে হবে। এভাবে প্রতিটি গ্রাম বা পাড়া বা মহল্লা কমিটি, ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, পৌরসভা, শহর কমিটি, উপজেলা কমিটি, জেলা কমিটি, বিভাগীয় কমিটি ও কেন্দ্রীয় কমিটি হবে। এছাড়াও আরো প্রায় 25-30টি ক্যাটাগরিতে কমিটি বিভক্ত হবে। উদাহরণস্বরূপ চাকুরিজীবী, পেশাজীবী, ব্যবসায়ী, স্বেচ্ছাসেবক, সাংস্কৃতিক, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক কমিটি ইত্যাদি। কমিটি গঠনের সকল ফরম্যাট প্রস্তুত রয়েছে। আপনি রেজিস্ট্রেশন করে কাজ শুরু করুন, তখন চাওয়া মতনই কমিটি গঠনের সকল কাগজপত্র অফিস থেকে আপনাকে দিয়ে দেওয়া হবে। আমাদের এখানে এহসান এজেন্টের ক্যাটাগরি সহ আমি সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা দিচ্ছি। অর্থাৎ আমাদের এই কোম্পানিতে টাকার লেনদেন 3টি ক্যাটাগরিতে হয়। 1, এহসান মার্কেটিং কমিশন। 2, এহসান পে ওয়ালেট। 3, এহসান এজেন্ট। 1, এহসান মার্কেটিং কমিশন। এহসান মার্কেটিং প্রতিষ্ঠান থেকে যে আয় করবেন সেই কমিশনের টাকা এহসান মার্কেটিং এর ওয়েবসাইটে লগ ইন করে দেখতে পারবেন। 2, এহসান পে ওয়ালেট। প্রত্যেক কনজিউমার এন্ট্রি হওয়ার সাথে সাথে এই ওয়ালেট পাবেন। এই ওয়ালেটে কি কি করতে পারবেন? এহসান মার্কেটিং কোম্পানি থেকে অর্জিত কমিশনের টাকা আপনি রিকুইজিশন দেওয়ার পর আপনার এহসান পে ওয়ালেটে জমা হবে। এই ওয়ালেটে খুচরা এজেন্ট হতে টাকা লোড নিতে পারবেন, মানে ক্যাশ ইন করতে পারবেন। এই ওয়ালেট থেকে আমাদের এই সিস্টেমে যে কোনো পণ্য আপনি ক্রয় করতে পারবেন। বিশ্বব্যাপী কনজিউমার টু কনজিউমার সেল মানি করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এবং আনলিমিটেড পরিমাণ। এই ওয়ালেটের টাকা পৃথিবীর যে কোনো স্থানে আমাদের খুচরা এজেন্ট হতে টাকা উঠাতে মানে ক্যাশ আউট করতে পারবেন। চার্জ 1000 টাকা উঠাতে মাত্র 60 টাকা। 30 টাকা দিয়ে কনজিউমার অ্যাকাউন্ট এন্ট্রি দিতে পারবেন এই ওয়ালেটের মাধ্যমে। এই ওয়ালেটের মাধ্যমে ব্যবসায়ীদের কমিশনের টাকা এন্ট্রি দিতে পারবেন। 3 নাম্বার, এহসান এজেন্ট। এই এজেন্টের মধ্যে আবার 6টি ভাগে বিভক্ত রয়েছে। যেমন লেভেল 1 কান্ট্রি এজেন্ট, লেভেল 2 প্রদেশ বা বিভাগীয় এজেন্ট, লেভেল 3 জেলা এজেন্ট, লেভেল 4 উপজেলা এজেন্ট, লেভেল 5 ইউনিয়ন বা পৌরসভা এজেন্ট, লেভেল 6 ইএম মানে খুচরা এজেন্ট। লেভেল 6 খুচরা এজেন্ট নেওয়ার নিয়ম কি? অবশ্যই কনজিউমার হতে হবে এবং ন্যূনতম 10,000 টাকা এজেন্ট অ্যাকাউন্টে লোড নিতে হবে। খুচরা এজেন্টে কি কি কাজ করতে পারবেন? কনজিউমার গণের কমিশনের টাকা ক্যাশ দিতে পারবেন। উত্তোলন চার্জ 1000 টাকা 60 টাকা। এই চার্জের টাকা যে কনজিউমার ক্যাশ আউট করবেন তার অ্যাকাউন্ট থেকে মাইনাস হয়ে যাবে। ফলে খুচরা টাকা লেনদেন নিয়ে সমস্যা হবে না।
কনজিউমারগণের অ্যাকাউন্টে টাকা লোড মানে ক্যাশ ইন দিতে পারবেন। উল্লেখ্য যে সকল ধরনের এজেন্ট কমিশন আছে, মানে এটা এক্সট্রা আরেকটি ইনকাম। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে এসান মার্কেটিং কোম্পানি কনজিউমার ছাড়া অন্য কেউ লেনদেন করতে পারবেন না। আর হ্যাঁ, কমিশন ক্যাশ টাকা উঠাতে খুচরা এজেন্ট আপনার নিকটবর্তী থাকতেই হবে। আরেকটি বিষয়, যে ব্যক্তি তার কনজিউমার অ্যাকাউন্টে টাকা লোড নিয়ে মানে টাকা জমা রেখে এন্ট্রি দেবেন, সেই অ্যাকাউন্টধারী ব্যক্তি কোম্পানির ভর্তুকি 30 টাকা 3/1 10 টাকা তিনি নিজেই পাবেন। ইনসেনটিভ অর্জনের সংক্ষিপ্ত ব্যাখ্যা। প্রথম পদবি, 11টি পদবীর মধ্যে প্রথম পদবি অর্জনের নিয়ম হচ্ছে, যেহেতু আপনি দুইজনকে এখানে রেফারেন্স করা যায়, রেফারেন্স 1 এবং রেফারেন্স 2। তো রেফারেন্স 1 এ যে কোনো বয়সী স্বদেশী 45 জন ও প্রবাসী বা বিদেশি 5 জন, এই 50 জন এন্ট্রি হতে হবে রেফারেন্স 1 এ। অনুরূপভাবে রেফারেন্স 2 এও যে কোনো বয়সী স্বদেশী 45 জন ও প্রবাসী বা বিদেশি 5 জন, তাহলে কত হলো 50 জন। তাহলে রেফারেন্স 1 ও 2 মিলে মোট 50-50-100 জন ব্যক্তি এন্ট্রি মানে কনজিউমার হলে আপনি কোম্পানি থেকে প্রথম পদবি অর্জন করবেন। দ্বিতীয় পদবি অর্জন করার নিয়ম কি? আপনার রেফারেন্স 1 এ এবং রেফারেন্স 2 এ একজন প্রথম পদবিধারী বের হলেই আপনি দ্বিতীয় পদবি অর্জন করবেন। এইভাবেই শেষ পর্যন্ত 11তম প্যারাডাইস পর্যন্ত চলতে থাকবে। মাত্র 1 ঘন্টায় প্রথম পদবি অর্জন করার নিয়ম। আপনার ফেসবুক সহ যে কোনো সোশ্যাল সাইটে ফ্রেন্ড লিস্টে থাকা ব্যক্তিদের রেজিস্ট্রেশন করে দিলেই 1 ঘন্টার মধ্যে আপনি প্রথম পদবি অর্জন হয়ে যাবে। এরপর প্রতিদিন প্রত্যেকটি লাইভ প্রোগ্রামে প্রত্যেকে অন্তত 10 জন লাইভে উপস্থিত থাকবেন। এভারেজে একজন 10 জন করে উপস্থিত রাখতে পারেন, তাহলে দেখবেন রকেটের চেয়ে দ্রুত গতিতে আপনার সফলতা চলে আসবে এই বিজনেসে। আজকের এই আলোচনা আপনাকে বিশ্বাস করতে হবে। কারণ কি জানেন? প্রতিটি ধর্মে বিশ্বাস না করলে নাস্তিক হয়ে যায়। বাইবেলের বর্ণনা মতে বিশ্বাসে পাহাড়কেও টলানো যায়। বিশেষভাবে লক্ষ্য করলে দেখবেন স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু মূলত বিশ্বাসের উপরে টিকে থাকে। এখানে সফল হতে হলে আপনাকে বিশ্বাস করতে হবে, 1 নিজের প্রতি, 2 এসান সিস্টেমের প্রতি, 3 এসান মার্কেটিং কোম্পানির প্রতি। কথায় আছে, বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। তবে বিশ্বাসটি হতে হবে অবশ্যই সৎ ও সঠিক পথে। বিপথেও কিন্তু মোটিভেটেড হওয়া যায়, যাকে বলে মগজ ধোলাই। এ ব্যাপারেও সচেতন থাকতে হবে। দৃঢ় বিশ্বাসের অভাবে কি হয় জানেন? যাদের দৃঢ় বিশ্বাসের অভাব আছে তারা মধ্যপন্থী। আর যারা মাঝ রাস্তা দিয়ে চলে তাদের পরিণতি কি হয়? গাড়ি চাপা পড়ে মরে যায়। মনে রাখবেন, বিশ্বাস অলৌকিক ঘটনার ফলশ্রুতি নয়, বিশ্বাস অলৌকিক ফলাফল সৃষ্টি করে। একটি ব্যাপার লক্ষ্য করুন, আমরা আমাদের বাবার নাম জানি, এরপর দাদার নাম জানি, কিন্তু দাদার বাবার নাম কি জানি? বেশিরভাগই জানি না। এভাবে একটা পর্যায়ে গিয়ে আমাদের নামও আমাদেরই বংশধররা জানবে না। এটাই বাস্তবতা। অথচ এখানে আপনার মৃত্যুর পর আপনার নমিনি বংশ পরম্পরায় টাকা পাবে, কিন্তু নাম আপনারই থাকবে। ফলে শত শত বা হাজার হাজার বছর পরও সে হয়তো তার নিজের নাম ভুলে যেতে পারে, কিন্তু আপনার নাম ভুলে যাবে না। কারণ আপনার এই নাম দিয়ে সে প্রতিদিন টাকা পাচ্ছেন। যা হোক, আমার মূল আলোচনা প্রায় একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আমাদের কোম্পানির ওয়েবসাইট অ্যাড্রেস ihsanmarketing.com। আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। সেখানে অনেকগুলো ভিডিও আছে। সেখানে 1 ঘন্টার একটি আমার এই লেকচারের ভিডিও আছে, সেটাতে মূল সিস্টেম সম্পর্কে আরো বিস্তারিত দেওয়া আছে। সম্ভব হলে দেখে নেবেন। যদিও সেই ভিডিওটি 1 বছর আগেকার, আজকের এই আলোচনার লেটেস্ট ইনফরমেশনগুলো পেয়েছেন। এ সংক্রান্ত যে কোনো প্রশ্ন এই চ্যানেলের ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। সেই পেজে থেকে আপনার মেসেঞ্জারে মেসেজ লিখে দিলে উত্তর পাবেন। একটি বিষয় মনে রাখবেন, আগামীর বিশ্ব রাজত্ব করবে সততা, প্রযুক্তি, নতুনত্ব, দূরদৃষ্ট, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই সবকিছু এই সিস্টেম তথা এই কোম্পানিতে রয়েছে। তার মানে কি, বাংলাদেশ ও বিশ্ব বিনির্মাণে আপনারাই নেতৃত্ব দেবেন। যা হোক, মানুষ চলে যাবে, রেখে যাবে স্মৃতি বা কর্ম। আপনি এবং আমিও কিন্তু চলে যাব। আমাদেরকে যে যেতেই হবে পকেট ছাড়া, পোশাকে শূন্য হাতে। মানুষের পৃথিবীতে আসাটা স্বাভাবিক, আর চলে যাওয়াটা অনেক কষ্টের। কারণ মানুষ যখন পৃথিবীতে আসে অনেকটা জানিয়ে আসে, কিন্তু যখন চলে যায় এক মুহূর্ত আগেও জানার সুযোগ থাকে না, এবং তার স্মৃতিগুলো আমাদেরকে দীর্ঘদিন পর্যন্ত বয়ে বেড়াতে হয়। মানুষ যদি ভালো কাজ করে ইন্তেকাল করেন, তবে দীর্ঘ সময় পর্যন্ত আমরা তাদের সম্মান ও শ্রদ্ধা করি। আর যদি তেমন কিছু না করে ইন্তেকাল করেন, তবে খুব অল্প সময় আমরা তাদের ভুলে যাই। পৃথিবীতে আসলেন আবার চলেও গেলেন, এটা কি হলো? জীবনকে স্মরণীয় করে রাখুন। এটি হচ্ছে সেই স্মরণীয় করার উপযুক্ত স্থান, ইসলাম মার্কেটিং সিস্টেম তথা ইসলাম মার্কেটিং কোম্পানি। যা হোক, টাকার জন্য করে পিতামাতা, স্ত্রী, সন্তান, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। মানুষ হালাল হারাম ভুলে যায়। জন্মদাতা টাকার জন্য করে অনেকে সন্তানকে পর্যন্ত বিক্রি করেন, অনেকে নিজের সতীত্বকে পর্যন্ত বিসর্জন দেন, ইত্যাদি ইত্যাদি। আসলে টাকা এতটাই গুরুত্বপূর্ণ যে অনেকে টাকাকে সেকেন্ড গড বলে থাকে। কাজে বুঝতেই পারছেন, এখানে কিন্তু সেই টাকার গাছের সন্ধান পেয়েছেন। এখানে রেজিস্ট্রেশনের মাধ্যমে টাকার গাছটি রোপণ করে পরিচর্যা শুরু করে দিন। পৃথিবীর ধ্বংসের আগে পর্যন্ত আপনার বংশধরের এখান থেকে খেয়ে এনে শেষ করতে পারবে না। এখানে আপনার জীবন এমন ভাবে গড়ে উঠবে, আপনি মরিলে হাসিবেন, তখন আপনার জন্য কাঁদিবে সারা বিশ্ব। এই লাইভ প্রোগ্রামগুলো ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে একযোগে প্রচার করা হচ্ছে। এই চ্যানেলের ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক এবং কোম্পানি ভিডিও যুক্ত ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। ফেসবুক পেজে লাইক দিবেন এবং আমাদের ইউটিউব
আমাদের এই দুটি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন চালু রাখবেন। তাহলে সকল আপডেট অটোমেটিক পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে। সেই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।